দুর্গাপূজা হিন্দু বাঙালিদের প্রাণের উৎসব। এটির মধ্যে জড়িয়ে আছে শুধুমাত্র ধর্মীয় চেতনা নয়, এর মধ্যে জড়িয়ে আছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা। এই উৎসবের মধ্য দিয়ে শুধুমাত্র হিন্দু বাঙালি যে তা নয়, সকলের কাছে, জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে এটি একটি প্রাণের উৎসব। কিন্তু এই প্রাণের উৎসবের জন্য তারা একটি বছর অপেক্ষা করে থাকেন। যদিও করোনা পরিস্থিতির কারণে গত বছর এই প্রাণের উৎসবে তারা প্রাণ ভরে অংশগ্রহণ করতে পারেনি। এবছর যেহেতু এরকম এই উৎসবটি জাঁকজমক সহকারে আয়োজন করা হয়েছে, কিন্তু আমার মনে হয় এর মধ্যে এই যে মহা অষ্টমীর দিন যে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে, এই বিদ্যুৎ বিপর্যয়ের জন্য যে বাঙালিরা, আমাদের এই হিন্দু বাঙালিরা এখানকার বিশেষ করে সাবরুম মহকুমার যে দর্শনার্থীরা, তারা বিশেষভাবে মনক্ষুণ্ণ হয়েছেন। তারা একটি দিনের জন্য এই মাতৃ দর্শনের জন্য, একটি দিনের জন্য এই যে উৎসব মুখর আলোকোজ্জ্বল যে উৎসব, তাতে তারা অংশগ্রহণ করতে পারেননি। আমার মনে হয় এর জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন ছিল। বিদ্যুৎ বিপর্যয় ঘটতেই পারে, কিন্তু এর জন্য পূর্ব প্রস্তুতিরও প্রয়োজন ছিল। এর জন্য আমার মনে হয় যে এখানে উৎসবে একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তারপরেও বিভিন্ন ক্লাবগুলি তাদের দর্শনার্থীদেরকে আনন্দ দেওয়ার জন্য যে আয়োজন তারা করেছে, এবং আরক্ষা দপ্তর বা অগ্নি নির্বাপক দপ্তর তারা তাদের যে আন্তরিকভাবে তারা অত্যন্ত পরিশ্রম করেছে। এই পরিশ্রমের জন্য দর্শনার্থীদের কাছে এই উৎসব আনন্দমুখর হয়ে উঠেছে। বিদ্যুৎ দপ্তর যদি এ ব্যাপারে একটু আন্তরিক হতো, তাহলে আমরা আরও একটু বেশি খুশি হতাম। আপনি এই ব্যাপারে সরকারের কাছে কি বার্তা পাঠাতে চান? কোথায় এই ব্যাপারে আপনার সরকারের কাছে কি বার্তা পাঠাতে চান? আমি এ ব্যাপারে মাননীয় সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করব যে সারা বছর এই পুজোর আগ মুহূর্তেই আমাদেরকে বলা হয় যে বিদ্যুৎ দপ্তর যাতে পুজোর দিনগুলিতে আলোকোজ্জ্বল করে রাখতে পারে, নির্বিঘ্নে যাতে দর্শনার্থীরা পুজো প্যান্ডেলগুলি পরিদর্শন করতে পারে, তার জন্য প্রস্তুতি নেওয়ার কারণে প্রত্যেকটা রবিবারে বা শনিবারে শাটডাউন করা হয়, যাতে বিদ্যুৎ দপ্তর প্রয়োজনীয় মেরামতির কাজ করতে পারে। কিন্তু এত সব মেরামতির পরেও এই যে মহা অষ্টমীর দিন এরকম একটি বিদ্যুৎ বিপর্যয় সংঘটিত হয়েছে, তার জন্য আরও বেশি এদেরকে আন্তরিক হওয়া প্রয়োজন, এবং এ বিষয়ে সরকার বাহাদুর প্রয়োজনীয় দৃষ্টি দেবেন বলে। বিজয়া দশমীকে কেন্দ্র করে এই সাবরুমের মেলার মাঠে এই উৎসব, এই বিজয়া দশমীর প্রাককালে এই বছরও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সাবরুমবাসী যে টল নামিয়ে দিয়েছে, তাই আমি এই সাবরুমবাসীকে আজকে এই শুভ বিজয়ার দিনে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাবরুমবাসী একটাই কথা বলছে, প্রত্যেকবার পুজোর সময় ইলেকট্রিকের কাজ চলছে, এবং এবার দুর্গাপূজা অষ্টমীর রাতে অন্ধকার কেন? এবারে অষ্টমীর রাতে যেটা অন্ধকার রয়েছে তার মূলত কারণ হলো সেটাই প্রাকৃতিক দুর্যোগ। সেই শান্তির বাজারের দিকে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার ফলে সাতচান থেকে শান্তির বাজার পর্যন্ত যেই টাওয়ার লাইন সেটিখানে ফল্ট দেখা দিয়েছে। সারা রাত বিদ্যুৎ দপ্তরের যারা কাজ করেছেন তাদের সাথে সাথে আমিও সেই অষ্টমীর দিন সন্ধ্যা থেকে শুরু করে নবমীর দিন সকাল 7:45 পর্যন্ত তাদের সাথে যোগাযোগ রেখে চলছিলাম। সারা রাত তো ঘুমাইনি। আমি আমাদের যে বিদ্যুৎ মন্ত্রী, ওনার সাথেও কথা বলেছি। উনি বলেছেন যে প্রাকৃতিক দুর্যোগ হলে তো আমরা আর কী করব, তবে আমাদের সরকার সচেষ্ট রয়েছে। আগামী দিনে
এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলেও তাকে উপেক্ষা করে জনস্বার্থে কীভাবে স্বাভাবিক রাখা যায় বিদ্যুৎ পরিষেবা, তার জন্য রাজ্য সরকার সচেষ্ট থাকবে। এবার যে পুজোতে মানে পুজোতে ইয়া চলছে মানে কীরকম মানে আপনি কীরকম ওই অভিভাবক হিসাবে কীরকম ফিল করছেন? এবারের দুর্গা পূজাটা অন্যবারের থেকে ব্যতিক্রম, কারণ একটা বাঁধভাঙ্গা জোয়ার এসেছে জনমনে। তার কারণ গত 2 বছর আমরা করোনার কারণে বিশেষ করে আমাদের মা বোনরা এই যে ঐতিহ্যবাহী দুর্গাপূজা তাতে অংশগ্রহণ করতে পারেনি। সেই আমাদের রাজ্য সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী করোনার জন্য যে পদক্ষেপ নিয়েছেন সেটা রাজ্যবাসী জানে, সারা বিশ্ববাসী জানে যে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নিয়েছেন। তার জন্য এইবারও আমরা এই শারদীয় দুর্গা উৎসব করতে সক্ষম হয়েছি, যার ফলে বিগত দিন করোনার কারণে যেটা মা বোনেরা উপেক্ষিত ছিলেন সেটা অন্তত বলতে পারি এবারের উৎসবে সেটা পুষিয়ে নিয়েছে। আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। বিচারক মন্ডলীর